আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই মুবারকবাদ। প্রিয় দেশবাসী, আমি আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো কোন দোয়াটি আছে, যে দোয়াটি 3 বার পাঠ করলে আল্লাহ তার প্রতি হাসরের দিন সন্তুষ্ট থাকবেন এবং তাকে সন্তুষ্ট করবেন এবং নবীজি তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দিবেন। সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করতে হয়। সকাল সন্ধ্যা গোপন একটি দোয়া, সকাল এবং সন্ধ্যার ওজিফা, সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ আমল, যে মূল কথা বয়ান করছি, আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি যারা নতুন আছে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে রাখুন। আসল আলোচনা করা যাবে। নবীজি ফরমান, হাদিস মুবারকের মধ্যে আসছে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করবেন, নবীজি তাকে হাত ধরে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আসুন সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটি 3 বার পাঠ করলে ফজরের নামাজের পর, মাগরিব নামাজের পর, মাগরিব নামাজের পর 3 বার, ফজর নামাজের বাদ 3 বার। এই দোয়াটি ছোট্ট একটা আমল। এই আমলটি যখন ফজরের নামাজের পরে করবেন নিয়মিত, ইনশাআল্লাহ উপকৃত হবেন। বিভিন্ন হাদিস মুবারকের মধ্যে এই দোয়ার কথা অনেক আসছে। এটি সাহাবায়ে কেরাম করতেন, ওলি আল্লাহগণ এগুলি করতেন। সকাল এবং সন্ধ্যার ছোট্ট একটা ওজিফা। আরো তো আমল আছে, কিন্তু এটা একটা ছোট্ট আমল, এটা আপনারা নিয়মিত পাঠ করবেন ইনশাআল্লাহ। আমি আমার মুরিদান যারা আছে সকলকে বলছি, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। ফজরের নামাজ কায়েম করার পরে জোহরের নামাজ পর্যন্ত গুনাহ এবং পাপ কাজ থেকে বিরত থাকবেন। বিরত থাকার নামই হচ্ছে দায়মি। একটা হলো কায়েমি নামাজ, মানে প্র্যাকটিক্যালি পড়লেন, আর হচ্ছে দায়মি সালাত। দায়মি হচ্ছে অন্য নামাজের জন্য অপেক্ষা করা, অন্য নামাজের জন্য ওয়েট করা, এর ভিতরে কোনো গুনাহ কাজ না করা, অন্যের গীবত, অন্যের প্রতি হিংসা, কুসঙ্গ না দেওয়া। এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজ আসার আগ পর্যন্ত অপেক্ষা করা এবং জিকির আজকার করা, এটা হচ্ছে দায়মি সালাত। কায়েমি নামাজও পড়বেন, দায়মি সালাতও পড়বেন, এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ। এখন থেকে খুব গুরুত্বপূর্ণ আমল এবং ওজিফা আমলগুলি দেওয়া হবে নিয়মিত। 5 ওয়াক্ত নামাজের পরে কি ওজিফা, কোন আমল করলে কি হবে, ইনশাআল্লাহ আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।